ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি নতুন একটি ভিডিওতে। এর আগেও আমরা এই ধরনের ভিডিও শেয়ার করেছি। তো যারা আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমাদের যে প্লেলিস্ট আছে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশান, সেটা অবশ্যই চেক করবেন, কারণ সেখানে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে এবং ইন্টারভিউ সংক্রান্ত টিপসও কিন্তু দেওয়া আছে। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখুন। তো আজ 18ই মার্চ প্রাইমারি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা চলে এসেছি। তো বিভিন্ন ক্যান্ডিডেটকে বিভিন্ন রকম ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তার মধ্যে কিছু ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা যে ইনফরমেশান পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমরা এটা শেয়ার করছি। তো নিজের সম্পর্কে সংক্ষেপে বলতে বলা হয়েছিল একজন ক্যান্ডিডেটকে। তো উত্তরটা আপনি এভাবে দিতে পারেন, প্রয়োজনে আপনার নিজেদের ভার্সন ইউজ করতে পারেন, যে আমি একজন শিক্ষানুরাগী ব্যক্তি। শিক্ষার্থীদের সহজে শেখানো, তাদের মানসিক বিকাশে সহায়তা করা এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা আমার লক্ষ্য। ডাব্লিউএইচওর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আয়োডিনযুক্ত খাবারের উদাহরণ: আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, ডিম, দুধ। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গয়টার। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলতে কী বোঝায়? শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, যেখানে ছাত্রের চাহিদা, আগ্রহ ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে পড়ানো হয়। পিকক মডেল কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, এবং এটা কেন প্রয়োজন? এটি একটি শিক্ষণ পদ্ধতি যেখানে আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে শিশুদের শেখানো হয়। এতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ে এবং শেখা সহজ হয়। বায়ুতে সবথেকে বেশি কোন গ্যাস থাকে? কত পরিমাণ? নাইট্রোজেন, অলমোস্ট 78%। অক্সিজেনের পরিমাণ 21%, অলমোস্ট, প্রায়। নিষ্ক্রিয় গ্যাস বলতে কী বোঝায়? যেসব গ্যাস সহজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, যেমন আর্গন, নিয়ন। এলডি কি? ভোটে এর গুরুত্ব কী? তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে, ভোটে যদি বলা হয় তাহলে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে, আর যদি এক্ষেত্রে লার্নিংয়ের ক্ষেত্রে বলা হয় তাহলে লার্নিং ডিসেবিলিটি হবে। তো এই প্রশ্নটার উত্তর কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায়। এসআইআর এর পূর্ণরূপ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ভোটার তালিকা আপডেট করার জন্য ব্যবহার করা হয়। এস এবং ডবল এসের পার্থক্য: এস হচ্ছে সাধারণ একবচন বা বহুবচন বা ভার্বের শেষে বসে। ডবল এস শব্দের মাঝে বা শেষে দ্বৈত ধ্বনি, যেমন ক্লাস, পাস ইত্যাদি ক্ষেত্রে বসে। একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি অঙ্ক করাতে পারবেন? হ্যাঁ। উত্তর দিয়েছিলেন তিনি, সহজ পদ্ধতিতে উদাহরণসহ অঙ্ক শেখাতে পারি। 100% অক্সিজেন হলে কী হতো? আগুন দ্রুত ছড়াতো, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতো, মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠত। আর্যভট্টকে প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। শূন্যের গুরুত্ব কীভাবে বোঝাবেন? উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। 1 এবং 10-এর পার্থক্য। শূন্য সংখ্যা বাড়ায়। দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করে বোঝানো যেতে পারে এটা। ধ্বনি, ডেমো আইডিয়া, অর্থাৎ এক্ষেত্রে মুখের উচ্চারণ দেখিয়ে বর্ণ এবং ধ্বনির পার্থক্য বোঝানো যেতে পারে। তড়িৎ প্রবাহ, এটা ডেমো আইডিয়ার জন্য পড়েছিল। ব্যাটারি, বাল্ব এবং তার দিয়ে সার্কিট বানিয়ে দেখানো, বা যদি উপকরণ থাকে সেটা নিয়ে হয়তো ওনারা বলতে পারেন। এটা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো থাকবে ওখানে, টেবিলের মধ্যে নামানো থাকবে, বিভিন্ন রকম থাকতেই পারে। তো সেইগুলো দিয়ে আপনাকে ডেমো ক্লাস বা ওনাদেরকে ছাত্র হিসাবে ভেবে ক্লাসটা কিন্তু করতে হবে। এইভাবে কিন্তু করতে হয়। 5 থেকে 7 মিনিট সময় থাকে মোটামুটি। তো বায়ুতে থাকা কিছু গ্যাসের নাম: নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। তো অবশ্যই আপনারা আত্মবিশ্বাসী থাকবেন, সহজ ভাষায় উত্তর দেবেন, ডেমো পরিষ্কার এবং আকর্ষণীয় করুন। তো এই হচ্ছে ব্যাপার। কিছু প্রশ্ন আমরা যেগুলো জানতে পেরেছি সেগুলো আমরা শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। অলরেডি আমাদের ফেসবুক পেজে পোস্ট করেছি এটা নিয়ে। যারা দেখেননি, আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন। অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কমেন্টে জানাবেন আপনাদেরকে ইন্টারভিউ হয়ে গেছে, না পরবর্তী ফেজে আছে, না পরবর্তী ফেজেও নেই, পরবর্তী ফেজের জন্য আপনারা ওয়েট করছেন যে কবে শিডিউলটা দেবে। থ্যাংক ইউ।